রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের অষ্টাদশ পর্ব। ড্যাং 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 ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং 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 ড্যাং। বাবা ঠাকুরতলায় ভোরবেলায় ঝুঁচকি ডাকতে অর্থাৎ অন্ধকার ঢাকতেই ঢাকি ভোরের বাজনা তুমুল বাজাতে শুরু করলে। রবিবার অমাবস্যা, ক্ষণ মিলেছে ভালো। বাবা ঠাকুরের পুজো হবে। ফুলে বেলপাতায়, তেলে সিঁদুরে, ধূপে প্রদীপে, আতপে চিনিতে, দুধে রম্বায়, মদে মাংসে, কাপড়ে দক্ষিণায় সমারোহ করে পুজো। ঢাক বাজবার আগেই ওঠে কাহার পাড়া, মেয়ে পুরুষে। ঘুমিয়ে থাকে শুধু ছেলেরা। তারাও আজ উঠে পড়ল। কলরব করে তারা যেতে চায় বাবা ঠাকুরের থানে। সুচা চোখ বড় বড় করে বললে, খবরদার, এ তো বছরশালী পুজো নয়, আমোদ নেই এতে। অপরাধের পুজো। একেই বাবা মুখ ভার করে আছেন। তারপর ছেলেরা যাবে, চেঁচামেচি করবে, লাই কলহ করবে, ধুলো ছিটবে, অবলার জাত, নোংরা ময়লা করবে। অপরাধের ওপর অপরাধ হবে। খবরদার। আগে পাঁঠা দুটি নির্বিঘ্নে কাটা হোক, বাবা ঠাকুর পুজো নেন হাসি মুখে। তারপর নাচন কোদন, গান বাজনা, মালমাতালি সবই হবে। বনোয়ারি পাড়ায় পাড়ায় বলে এলো, সাবধান সব সাবধান, করালির অপরাধের সাজা গোটা পাড়াকে ভুগতে হচ্ছে। বাবা সকল, আর অপরাধ বাড়িও না, অনেক মাসুল লাগলো। আর না। প্রহ্লাদ বললে, সোজা খরচ। বনোয়ারি খরচ করছে। পানু মনে মনে হিসেব রাখছে। এসবে নিম তেলে ছোকরা খুব লাই। দেহখানি ওরা বলে সারেঙ্গি অর্থাৎ কাঠির মতো, কিন্তু মাথা নাকি খুব, মনে রাখতে পারে খুব। পানু মুখে মুখে হিসেব দিলে, খরচ তোমার অনেক। লগদ 3 টাকা 12 আনার ওপর 2 পয়সা। এর উপরে আরও খরচ আছে। ঘর থেকে দ্রব্য সামগ্রী দেওয়া আছে, তারই দাম বেশি। 2টো পাঁঠা, 1টা ভেড়া, 12টা হাঁস, 10-12 সের চালও দিতে হয়েছে বাইন কর্মকার পুরোহিত মশাইদের সিধার জন্য। এসবের অনেক দাম। সকালবেলা থেকে 3 প্রহর বেলা পর্যন্ত মজুরি খেটে যারা 5 আনা রোজ পায়, অর্থাৎ মাসিক 9 টাকা 6 আনা মাত্র যাদের আয়, তাদের কাছে অনেক বই কি। সুতরাং কাহারদের জীবনে এ একটা সমারোহ এবং রোমাঞ্চকরও বটে। রোমাঞ্চটা আরও প্রবল হয়ে উঠল বাবা ঠাকুরের থান পরিষ্কারের সময়। সে আকুলের ঝোপ কাটবার সময়। ওই ঝোপগুলির ভিতরে উই ঢিপি থেকে বেরিয়ে পড়ল 3-3টে আল কেউটে। কেউটেকে ওরা খুব ভয় করে না। কোপাইয়ের তীরে জাঙলের মাঠে আল কেউটের বাস চিরকাল। ওদের সঙ্গে একরকম বাসই করে পাহাড়েরা। কেউটেরাও ওদের মধ্যে মধ্যে তাড়া করে। ওরাও কেউটেদের তাড়া করে পাচন লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। তবে জাত সাপ নাকি ব্রাহ্মণ, ওদের মেরে তাই সম্মান করে আগুনে ডাহ অর্থাৎ দাহ করে। বাবা ঠাকুরের থানে কেউটের কিন্তু অন্য অর্থ হলো। বিশেষ করে এই অজগর তুল্য চন্দ্রবোড়াটিকে বাবার বিচিত্র বর্ণ বাহন বলে জানার পর এই কেউটেগুলিকে তার সঙ্গী সাথী না ভেবে পারলে না বনোয়ারি। সে বললে, খবরদার, হাত দিও না গায়ে, বলে সে নিজেই হাত জোর করে প্রণাম করলে। সাপ তখন মাথা তুলে দাঁড়িয়ে ফোঁসাচ্ছে, মধ্যে মধ্যে মাটিতে ছোবল মারছে, কিন্তু এগিয়ে আসতে তাদের সাহস নাই। বেদে জাতের গায়ের গন্ধে সাপ তাদের বেদে বলে জানতে পারে, ভয় পেয়ে ছুটে পালায়। কাহারদের গায়ের গন্ধে ওরা তেমনই বোধ হয় ভয় পায়।
এগিয়ে আসতে চায় না সহজে। বনোয়ারি সাপেদের বললে, যা 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 বাবারা, চলে যা, খানিকটা সরে যা। লড়ে লাগে অর্থাৎ নড়ে নাগে বাস করতে নাই, এখন তোরা সরে যা। তোমাদের প্রভু আমাদের বাবা ঠাকুর, তার পুজোটি সেরেলি, তারপরেতে তোমরা আবার সস্থানে পরমেশ্বরী হয়েও না কেনে। সাপগুলো সরেই গেছে, কাহারেরাও সাবধান হয়ে রইল। কি জানি হোক না কেনে বাবা ঠাকুরের বাহনের সঙ্গী সাথী, তবুও জাতকে বিশ্বাস নাই। তবে ওই যে ঢাকের শব্দ, ড্যাং ড্যাড্যাং ড্যাড্যাং, ওতেই ওরা সরে যাবে অনেক দূর। তার ওপর ধূপ ধুনো, অনেক মানুষের আনাগোনা। নগদ খরচের মধ্যে পুরুত মহাশয় নিলেন 8 আনা, কাপড় একখানা 7 হাত, দাম 5 সিকি জোড়া হিসেবে 10 আনা, পাখি কারণ 1.25 আনা, বাতাসা কদমা মন্ডা ও অন্যান্য জিনিস। বনোয়ারিরা এই ক্ষেত্রে জিনিসকে বলে দ্রব্য, তার দাম 1.25 আনা। বলিদানে ছেত্তাদার 6 আনা, 1.5 গোলা মদ 18 আনা, আর ঢাকি নিয়েছে 4 আনা। বাকি 4 আনায় তেল সিঁদুর ধূপ ধুনো, ধুনুচি প্রদীপ ইত্যাদি। ছাগলের 2টি মুড়ি, একটা নিয়েছে পুরুত আর একটা ছেত্তাদার। ঢাকি নিয়েছে ভেড়ার মাথাটা, কাপড়খানা পুরুত নিয়েছে। সকলেই খুশি হয়ে গিয়েছে, বলে গিয়েছে, পুজো নিখুঁত হলো মুরব্বি, শুধু একদিন দেরি হয়ে গেল এই যা, শনিবারটা পাওয়া গেল না, তা হোক। পুরুত বললেন, রবিবার অমাবস্যা, খুব ভালো, অমাবস্যে রবিবার, মৎস্য খাবে 3 বার, কর্তা খুশি হয়ে মদ মাংস খাবেন। তা বাবা ঠাকুর খুশি হয়ে প্রসন্ন মনে 2 হাত ভরে মদ মাংসের পুজো নিলেন। বলিদানে একটু খুঁত হলো না। 3 প্রহরের সময় বলিদানে ঢাক বাজলো, ড্যাং 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 ডেনাক ড্যাড্যাং ল্যাং ড্যাং ড্যাং ড্যানা। কাহারদের মাতব্বরেরা তখন বাবার পেশাদি কারণের প্রসাদ নিয়েছে, উপোস করা পেটে অল্প কারণেই বেশ জমিয়ে তুলেছে, মাথা ঝিমঝিম করছে। তারা সব জোর হাত করে দাঁড়ালো। সুচাঁদ রাঙাটির মতো চোখ বিস্ফারিত করে চেয়ে চেঁচাতে লাগলো, হে মা, হে মা। ছেলেরা মুখে বাজনার বোল বলতে লাগলো, খা জিং জিনাক জিজিং লাং জিং জিনা। বলির সঙ্গেই পুজো শেষ। দেখতে দেখতে বলি হয়ে গেল, নিখুঁত বলি। হাঁসগুলোকে কেটে উড়িয়ে দিতে, হাঁসগুলোকে কেটে ধরটাকে ছুঁড়ে দিলে তারা খানিকটা উড়ে গিয়ে পড়ল। পানুর পাঁঠা তো ছিলই, বনোয়ারি নিজে একটা পাঁঠা দিয়েছে, রতন দিয়েছে ভেড়াটা। বনোয়ারি দিলে ওই সাপটাকে মারার অপরাধে জরিমানা। করালি করলে পাপ, সে করলে প্রায়শ্চিত্ত, না করলে কে করবে? করালি যা হবে হোক, কিন্তু পাড়ার মঙ্গল গায়ের মঙ্গল তাকেই দেখতে হবে যে। সমস্ত পাড়ার লোক বনোয়ারিকে এর জন্য প্রাণ খুলে ধন্যবাদ দিয়েছে। রতন ভেড়াটি দিয়েছে নিজের অবাধ্য সন্তানের জন্য, লটা করালির সঙ্গী। সেই হতভাগাই বাঁশে ঝুলিয়ে ওই অলৌকিক সাপটিকে বই নিয়ে গিয়েছে। সুচাঁদ দিয়েছে একটা হাঁস, নিছক ভক্তির বশবতী হয়েই সে দিয়েছে। বসন্ত 2টি হাঁস দিয়েছে, ডাইনে বাঁয়ে বলি দেবার মতো দুপাশে 2টো হাঁড়ি কাটছিল না, তবু এই মানুষেই সে 2টি হাঁস দিয়েছে। পাখি করালিকে সমর্থন করে। বসন্তের গোপন মানত ছিল, একটি হাঁস পাখির জন্য, অন্যটি করালির জন্য। একটি পাঠিয়েছে কালো শশী, গোপনে পাঠিয়েছে। এ পুজোয় আটপৌরে পাড়ার সকলে যোগ দিলেও পরম মতে মানেনি। বনোয়ারির সঙ্গে তার সৌহার্দ্য নেই। বনোয়ারি মাতব্বর হয়ে যা করে তাতে পরম যোগ দিতে দেয় না আটপৌরেদের। এই ক্ষেত্রে আটপৌরেরা পরমের কথা মানে নাই, কিন্তু পরম যোগ দেয় নাই। তবে নিজের পাড়ার লোকেরা যখন তার কথা না শুনেও যোগ দিলে
তখন নেহাত পাড়ার মাতব্বরি করতে উপস্থিত হয়েছিল মাত্র। বাকি 8টা হাঁস আর 8 ঘর থেকে এসেছে। যার হাঁস ছিল তার না দেওয়া হয় নাই, যার নাই সে কি করবে? কর্তাকে পুজো দিতে সাতকার না হয়, প্রসাদ পাওয়ার ভাগ্য কে চায় না? সকল বাড়ি থেকেই বন্ডা বাতাসা 5 পয়সা হিসাবে দিয়েছে। এছাড়া মদ ঘোষ মশাই 3 গোলার দাম দিয়েছিলেন, কিন্তু বনোয়ারি 1.5 গোলার বেশি কেনে নাই। 1.5 গোলা কিনে তারই আবরণে ভেন্ডরকে ফাঁকি দিয়ে গ্রামেই তারা আরও 3 গোলা মদ নিজেরাই করে নিয়েছে। পুজো হয়ে গেল, এইবার নিশ্চিন্ত। চলো সব চলো, বাবা ঠাকুরের বাতাসা পেশাদ লাও, জল খাও, রান্না বান্না করো। জয় বাবা ঠাকুর, হে ভগবান, মঙ্গল করো তুমি। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 49 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।